হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজে কিভাবে গোলাপ আঁকা যায়। প্রথমে এরকম একটা গোল করে দিব কয়েলের মতো, এরপর ঢেউয়ের মতো করে পাপড়িগুলো দিব, একটার সাথে একটা লাগিয়ে দিব। পাপড়িগুলো এমনভাবে দিব যাতে মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, একটু একটু গ্যাপ থাকে। ওটা আঁকার জন্য ফুলের নিচে ছোট করে একটা ইউ আঁকবো, এরপর নিচে এরকম করে ডাটাটা দিব। ফুলের কলি আঁকার জন্য প্রথমে গোল করে একটা কয়েল আঁকবো, এরপর ফুলের নিচে বড় করে একটা ইউ দিব, এরপর ডাটাটার সাথে কলিটা লাগিয়ে দিব। এরপর পাতা আঁকবো, গোলাপের পাতা একটু কাটা কাটা হয়, এভাবে একটু কাটা কাটা করে গোলাপের পাতাটা সহজে এঁকে ফেলতে পারবো। এরপর এই দিক থেকে আরেকটা পাতা আঁকবো ঠিক একইভাবে। এরপর গোলাপের কাটা দিব। এখন রং করব। প্রথমে লাল রং দিয়ে আউটলাইনটা করব, এরপর নিচে ডিপ থেকে লাইট করব, ঠিক এভাবে উপর থেকে নিচ পর্যন্ত ডিপ থেকে লাইট। প্রথমে আউটলাইন, তারপরে ডিপ থেকে লাইট। পুরাটাই এভাবে করব। কলিটাও একইভাবেই করব, প্রথমে আউটলাইন, তারপরে ডিপ থেকে লাইট, এভাবে। এরপর সাদা রং নিয়ে ডিপ থেকে লাইট যেটা করেছিলাম সেটা মিক্স করে দিব। পুরাটাই এভাবে সাদা দিয়ে মিক্স করে দিব। কলিটাও একইভাবেই করব। এরপর গাঢ় সবুজ নিব, একটু একটু ডিপ থেকে লাইট রাখবো, একটু ডিপ একটু লাইট এভাবে রাখবো। পাতাটা নিচে ডিপ, উপরে লাইট করব। এই পাতাটাও একইভাবেই করব। এরপর হালকা সবুজ নিয়ে যেখানে যেখানে লাইট ছিল ওখানে ডিপ থেকে লাইট করব। এরপর হলুদ রং নিয়ে বাকি রংটা করব। রংটা অবশ্যই মিক্স করে দিতে হবে। এরপর গাঢ় নীল নিব। আমরা জানি সবুজের সাথে গাঢ় নীল মিক্স করলে আরও গাঢ় হয়ে যায় সবুজটা। এভাবে করে শেড করব গাঢ় নীলটা দিয়ে। এরপর কালো দিয়ে একটু একটু শেড করে নিব, খুব বেশি নয়, দুই সাইডে একটু একটু কালো, মাঝখানে দেওয়ার দরকার নেই।
কলিটাও একইভাবেই করব। উপর নিচে দিব এভাবে। পাতার মধ্যেও একটু একটু কালো দিতে হবে। হয়ে গেল আমাদের গোলাপ। আরও এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।